আমি বলি নিবন্ধন একটা প্রতিবন্ধকতা গণতন্ত্রের জন্য। আমি মনে করি নিবন্ধনটাকে উঠেই দেওয়াই হতো সর্বোচ্চ সংস্কার। বিচারক নিয়োগ করে যারা ক্ষমতায় তারা, এবং ক্ষমতা থেকে তারা করবে যে এই লোক আমার লয়াল হবে কিনা সেইটা তাদের। আপনি যেভাবে মানসিক সেট আপ আপনি চেঞ্জ না করা পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা আসবে না। বাংলাদেশে নির্বাচন কমিশনের বর্তমান আইন অনুযায়ী যে কোনো নির্বাচনে যেতে হলে নিবন্ধনের প্রয়োজন হয়, এবং নিবন্ধন না থাকলে তার সামনে বড় ধরনের অবস্ট্রাকল সৃষ্টি হয়। তো সেই নিবন্ধনের প্রজ্ঞাপন অনুযায়ী তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে, কতগুলো ক্রাইটেরিয়া আছে। এটা আমি বলি নিবন্ধন একটা প্রতিবন্ধকতা গণতন্ত্রের জন্য। নিবন্ধন থাকা উচিত নয়, এবং যারা ইন্ডিপেন্ডেন্ট সংসদ নির্বাচন করতে চায় তাদের জন্য 1% ভোটের বিধানটাও গণতন্ত্রের জন্য একটা হুমকি। এবং এইটা প্রথম যে অন-11 ছিল তারা করেছিল, এইটা উঠিয়ে দেওয়া উচিত, এবং নিবন্ধনও থাকা উচিত না। আপনার সংবিধান অনুযায়ী অ্যাসোসিয়েশন করা, দল করা, এটা সাংবিধানিক অধিকার। সংবিধানে বলা নাই এটাকে নিবন্ধন করতে হবে। অন-11-এর সময় যে একটা সরকার আসছিল, এক ধরনের মিলিটারি ব্যাক্ট যে সরকার ছিল, তারা এই গণতন্ত্রের উপরে একটা রেস্ট্রিকশন আরোপ করেছে। আপনার কথা ধরে নিয়ে যদি আমরা বলি যে একটা এলাকায় যদি 200 জন প্রার্থী থাকে, সেক্ষেত্রে কি 200টি ব্যালট পেপার ছাপিয়ে বা প্রতীক ছাপিয়ে মানে নির্বাচন হবে? ইয়েস, হবে। 200 কেন, 500 হলে তাই হবে। সেইটাই আমাদের সংবিধান যদি পরিবর্তন না হয় ওটাই। এখন বলতে পারে যে অনেক ফ্লুক প্রার্থী হবে, হোক, অসুবিধা কি, সেটা তার সাংবিধানিক অধিকার। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট দ্যাট। আমরা যখন এই প্রস্তাবটা দিতে গেছিলাম যে এই 1%-এর যে ভোটের বিধান, এইটা একটা রেস্ট্রিকশন গণতন্ত্রের প্রতি, তখন একজন ওই কমিশনের, নির্বাচন কমিশনের, সংস্কার কমিশনের একজন সদস্য বলল যে ব্যালট পেপার অনেক বড় হয়ে যায়। তখন আমি বললাম হলে হবে, সেটা তার সাংবিধানিক অধিকার। আপনি ব্যালট পেপার ছোট রাখার জন্য গণতন্ত্রের উপর একটা রেস্ট্রিকশন আনবেন, সেইটা তো আরও বেশি খারাপ। বর্তমান সংস্কার যে কমিশন আছে সেখানে কি এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এই বিষয়ে জানতে পেরেছেন কিনা? আলোচনা হয়েছে। আমার জানার মতে অনেকেই আবেদন দিয়েছে যে এই 1% যে একটা রেস্ট্রিকশন আছে, আপনার অনেক ভালো প্রার্থী সেই জন্য আসতে চায় না। আপনার অগ্রহণযোগ্য প্রার্থী বলতে কোনো কথা নাই। সে যদি মনে করে সে এমপি হতে দাঁড়াবে, আপনার যদি 500 জনের ব্যালট হয়, আপনি নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারছেন, আপনি সেই ব্যালট পেপার, সেটা তো সব সিটে হবে না, এবং অনেকে বাদ পড়ে যায়। সো ব্যালট পেপার লম্বা হবে বলে আপনি একটা রেস্ট্রিকশন আরোপ করবেন, গণতন্ত্রের তো এইটা স্পিড হতে পারে না। সো ওইটাকে বাদ দিতে হবে, যে একটা রেস্ট্রিক্টেড অ্যাপ্রোচ টু দ্য ডেমোক্রেসি, এইটা গণতন্ত্রের জন্য সঠিক নয়। আপনার যে কোনো ভালো প্রার্থী, সে দলীয় ব্যানার আসুক, ইন্ডিপেন্ডেন্ট আসুক, সেই সুযোগ খোলা রাখতে হবে। আমি মনে করি নিবন্ধনটাকে উঠেই দেওয়াই হতো সর্বোচ্চ সংস্কার। যার খুশি সে দল করবে। বহুত দল আছে, এরকম পৃথিবীর সব দেশের দল আছে, যারা জনগণের রাজনীতি করবে, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করবে, তারা টিকে থাকবে, অন্য দল আস্তে আস্তে মিলিন হয়ে যাবে। সো আপনি রেস্ট্রিকশন আরোপ করবেন কেন? সো এই রেস্ট্রিকশন গণতন্ত্রের স্পিরিট, গণতন্ত্রের স্পৃহা মানুষের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবে যায় না। সেই জন্য এইটাই একটা প্রতিরোধমূলক একটা প্রভিশন। এই প্রভিশন থাকা উচিত নয়। এই নির্বাচন কমিশন নিয়ে এক ধরনের বিতর্কের মধ্য দিয়ে আজকে আবার একটা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলো। আমরা দেখছি যে নিবন্ধনের জন্য আবেদন করেছে, জি, মানে আবেদনের যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হলো। কিন্তু কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশন নিয়ে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বিতর্কের জায়গাও রয়েছে, এবং এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে স্ট্রংলি যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, এবং তারা একটা আশঙ্কার জায়গায় প্রকাশ করছেন তারা যেন বৈষম্য শিকার না হন, এবং বিএনপিকে ইঙ্গিত করে তারা সরাসরি বলছে যে বিএনপির লোকজন নির্বাচন কমিশনে আছে এবং এটি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। আপনি কি মনে করেন যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এই যে নিবন্ধন বা সামনের দিকে আসলে কি হতে পারে নির্বাচন কমিশনের যে বিতর্কের জায়গাটি রয়েছে? দেখুন, আপনার জবাব দেওয়ার আগে আমি একটা উদাহরণ দেই, যে আমরা সবসময় ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বলি, বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশের আইন অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা না থাকার কোনো কারণ নাই। কিন্তু কিছু অংশ বিচারকের, কিছু যে তারা নিজে থেকে যদি সাবসার্ভিয়েন্ট হয়ে যায়, তাদের যদি মানসিক টেম্পারমেন্ট না থাকে যে আমার উপর যে পবিত্র দায়িত্ব স্বাধীনভাবে বিচার ডিসপেন্স করা, তাহলে আপনি কোনোদিনও বিচার বিভাগের স্বাধীনতা পাবেন না। আমি অনেক আলোচনায় বলছি যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক কালচার, এই কালচারে বাংলাদেশে কোনো দিনও বিচার বিভাগের স্বাধীনতা আসবে না। কারণ বিচারক নিয়োগ করে যারা ক্ষমতায় তারা, এবং ক্ষমতা থেকে তারা করবে যে এই লোক আমার লয়াল হবে কিনা সেইটা তাদের। আপনি যেভাবে
মানসিক সেট আপনি চেঞ্জ না করা পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা আসবে না। তাহলে যারা নির্বাচন কমিশনার যারা নিয়োগ হয় তাদেরকে নিয়োগ কে করে? সরকার। সরকারের এটাকে ম্যানিপুলেট করার হাজার ওয়ে থাকে। এখন নির্বাচন কমিশন হওয়ার আগে দেখাতে হয় যে আমি আপনার পারপোজ সার্ভ করব, আমি আপনার এটা দেখে। সেই জন্য নির্বাচন কমিশনকে যেখানে তাদের ত্রুটি তাদেরকে সমালোচনা করতে হবে, এবং কারো যদি আত্মসম্মান বোধ না থাকে, কারো যদি মেরুদণ্ড সোজা না থাকে, তাকে ওখান থেকে বের করে দিতে হবে। আমি বলবো গত 3টে নির্বাচন কমিশন যে ছিল তার চেয়ে রিলেটিভলি তারা ভালো, এবং তাদের বিরুদ্ধে যে সমালোচনা আসছে সেইটা তারা বিবেচনায় নিয়ে তারা যে স্বাধীন সত্তা, সাংবিধানিক একটা বডি, সেইটা তাদের প্রমাণ করার দায়িত্ব তাদের।